YouTube recently updated their monetization policy. আমি যদি ভুল না হয়ে থাকি, you need 1000 subscriber যেটা আগেও লাগতো, you need 8000 watch hour in the last 12 months যেটা ছিল আগে 4000 watch hours, and lastly যদি আপনি শর্টসে মনিটাইজ করতে চান তাহলে সাবস্ক্রাইবার কাউন্টও সেম থাকতেছে, বাট you need 20 million views in the last 90 days. Then only you'll be eligible for their partner program, which is the monetization program, and then you'll get to earn a little bit of money here and there from YouTube AdSense. এখন আমি এই পুরো স্ট্যাট আপনার সাথে কেন শেয়ার করলাম তার কারণ হলো we'll be talking about personal brand, and YouTube যেহেতু জানুয়ারির 1st থেকেই এই ল এনফোর্স করে দিবে, তাহলে আমাদের কি উচিত এখন এসে আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলা, এখন এসে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা? বিকজ if we look at other platforms, Facebook is saturated, Instagram is saturated, TikTok is saturated. ইউটিউবটা একটু টাফ টু গেট ইন, সবাই ইউটিউবিং করতে পারে না, যারা করতে পারে তাদের ইট টেক্স আ লট অফ টাইম অ্যান্ড এফার্ট। তারপরে ইউটিউব নিজে এরকম পোল্টি মারলো। সো হোয়াট শুড উই ডু? শুড উই ক্রিয়েট কন্টেন্ট অর নট? ওকে, এই ওভারঅল ভিডিওতে আমি 5টা পয়েন্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই 5টা পয়েন্ট শুনে আপনি ডিসাইড করবেন আপনার কি একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা উচিত কি উচিত না, আপনার কি ইউটিউবকে অ্যাজ আ প্ল্যাটফর্ম চুজ করা উচিত কি উচিত না। ইফ দ্যাট সাউন্ডস গুড টু ইউ, কিপ ওয়াচিং। ওকে, লিটল বিট অফ ব্যাক স্টোরি। আমি 2019 সাল থেকে চেষ্টা করতাম অ্যান্ড ছাড়তাম, চেষ্টা করতাম আর ছাড়তাম, এইভাবে করতে করতে 2024 সালে এসে আমার ফাইনালি ইউটিউব ক্লিক করা শুরু করে। অ্যান্ড 2026 সালে এসে এখন যদি আপনি এই ভিডিওটা দেখতেছেন, আমার সাবস্ক্রাইবার কাউন্ট 17,000-এর একটু বেশি, অ্যান্ড ওভার আ ইয়ার আমার মনিটাইজেশন এনেবল হয়েছে। বাট এই মনিটাইজেশন থেকে আমার কিন্তু আসলে চায়ের বিলও ওঠে না, ইফ আই এম বিং অনেস্ট উইথ ইউ। নাও কামস, কেন তাহলে আমি প্রত্যেক 2 দিন অন্তর অন্তর প্রত্যেক সপ্তাহে ভিডিওস আপলোড দিতেছি? মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল, তারও কিছু কারণ ছিল, বাট ইফ আই অ্যাম স্টিল হিয়ার দ্যাট মিনস আই এম গেটিং সামথিং আউট অফ ইট, যার কারণে কিছু একটা জিনিস আমাকে বারবার ইউটিউবিং করতে, এই ভিডিওসগুলো বানাতে পুশ করতেছে। হোয়াট আর দোজ? নাম্বার 1, অনলাইন এক্সপোজার। আপনি যখন একটা ভিডিও বানাচ্ছেন, আমরা জাস্ট চিন্তা করি কি একটা ভিডিও যদি মিলিয়ন না যায়, 100K 200K যদি ভিউজ না যায় তাহলে কোনো দাম নাই। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার ভিডিও যদি 200 জন দেখে অ্যান্ড আপনি সেই ভিডিওটা বানাচ্ছেন আপনার ঘরের এক কোনায় বসে, জাস্ট কমফোর্টেবলি বানাইতেছেন। যেমন আমি আমার বারান্দায় বসে বানাচ্ছি, আমার এই চারপাশে মানুষজন কনস্ট্রাকশনের কাজ করতেছে, মানে আমার চাইতে কমফোর্টেবল মানুষ এখন হলো গিয়ে আশেপাশে কেউ নাই, যে কারণে আমি জাস্ট কমফোর্টেবলি আমার বারান্দায় বসে এই ভিডিওটা বানাইতেছি। এই ভিডিওটা অ্যাটলিস্ট 200 ভিউজ যাবে, তার বেশিও যেতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এই সেম জিনিসটাই আমি আমার বারান্দায় বসে কথা বলতেছি, আমার সামনে 200 মানুষ আছে, মানে কি ক্রেজি হবে জিনিসটা। যদি অফলাইনে আপনাকে বলা হয় 200 জনের সামনে পাবলিক স্পিকিং করতে হবে, ইউ উইল বি টেরিফাইড যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে। আই উইল বি টেরিফাইড টু বি অনেস্ট। এই এক্সপোজারটা পাচ্ছেন, এত মানুষজন আপনাকে দেখতেছে, অ্যান্ড যখন আপনাকে মানুষজন কনসিস্টেন্টলি দেখতে থাকবে, দে উইল হ্যাভ আ পারসেপশন অ্যাবাউট ইউ। কি পারসেপশন হতে পারে? দিস গাই ইজ কনসিস্টেন্ট, হি নোজ সামথিং about his field or about the topic, and lastly তার এই ওভারঅল ভিডিও বানানোর যে স্কিলটা সেটা তার আছে। সো আপনি ওভারঅল অনলাইনে একটা এক্সপোজার পাচ্ছেন, মানুষের সাথে আপনার কানেকশন বিল্ড হচ্ছে বা একটা প্যারা সোশ্যাল বন্ড তৈরি হচ্ছে। সো এটা গেল ফার্স্ট। নাম্বার টু আসতেছে এই প্যারা সোশ্যাল বন্ডের অ্যাডভান্টেজ, সেটা হলো গিয়ে কোলাবোরেশন অপরচুনিটিস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যদি নয়েজ আসে প্লিজ এক্সকিউজ দ্যাট পার্ট। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই প্যারাসোশ্যাল বন্ডের কারণে আপনি হলো গিয়ে কোলাবোরেশন অপরচুনিটিস পাবেন। আমার ইউটিউব ভিডিওতে আমি হাসনাত শান্ত ভাইয়ের সাথে কোলাবোরেশন করছি। দেন এই ইউটিউবের কারণে আমি কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা অনলাইন সেশন নিছি। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউশনে গেছি, যেখানে 30 জনের বেশি টিচার্সদের আমি হলো গিয়ে 2টা সেশন নিছি এআই অ্যান্ড আদার টুলস রিলেটেড। অ্যান্ড দেন আমি আইসিটি বাংলায় একটা পেইড কোর্স নিতেছি, লাইভ কোর্স, লিড মেন্টর হিসেবে N8N-এর। লাস্ট বাট নট লিস্ট, আমি বেসিক আইটির অনলাইন লাইভ সেশনে জয়েন করতেছি। এগুলোই কি হলো গিয়ে সীমাবদ্ধ না, আমি অনেক ব্র্যান্ড কোলাবোরেশন পাচ্ছি, অনেক ধরনের কোলাবোরেশন হচ্ছে। সাপোর্ট কুরির সাথে রিসেন্টলি আমার একটা কোলাবোরেশন হতে যাচ্ছে। দ্য লিস্ট গোজ অন। এগুলো কেন হচ্ছে? কারণ আমি এই ভিডিওসগুলো বানাচ্ছি যেটা আপনারা কিছু মানুষজন দেখতেছেন। ওকে, আর উই অন দ্য সেম পেজ যে অনলাইনে যখন ভিডিও বানানো হচ্ছে তার ফলে কোলাবোরেশন অপরচুনিটিস পাওয়া যায়, যেটা বড় বড় ক্রিয়েটাররা তো ভাস্ট লেভেলে করে,
আমার মতো ক্ষুদ্র কতিপয় ক্রিয়েটাররাও করতেছে। অ্যান্ড দেন নাম্বার 3, পোর্টফোলিও বিল্ডিং। এআই যেহেতু হলো গিয়ে মার্কেট ডমিনেট করা শুরু করে দিছে, প্রত্যেকটা সেক্টরে এআই আছে, বিশেষ করে মার্কেটিং সেক্টরে, তাহলে আমার চেয়ে বেটার মার্কেটার আরেকজন এটা প্রমাণ পাবে কিভাবে বা প্রকাশ পাবে কিভাবে? যখন ধরেন আমি একজন ফ্রেশার্স, বা আমি ফ্রেশার না, আমি হলো গিয়ে জব করতেছি অলরেডি, আমার মধ্যে যে এক্সট্রা স্কিল সেট আছে সেই স্কিল সেটটা আমি কিভাবে প্রমাণ করব? সেটার জন্য আসতেছে পোর্টফোলিও বিল্ডিং। যেমন ধরেন আমি অনলাইনে N8N যে কোর্সটা নিচ্ছি, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমি টিউটোরিয়াল বেসড কন্টেন্ট বানাই দেখেই। এখন সেম জিনিসটাই আমি যদি টিউটোরিয়াল বেসড কন্টেন্ট না বানিয়ে আমি যদি ধরেন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্রেকডাউন করা শুরু করি, মার্কেটিং ফানেলস ব্রেকডাউন করা শুরু করি, বা আমি ধরেন খুবই জটিল কোনো টপিক শেয়ার করতেছি, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন করতেছি, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতেছি, সো সব কিছু কিন্তু একটা অ্যাসেট হিসেবে থাকতেছে, যেটা আমার পোর্টফোলিও। মানুষজনকে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য অনেক টাইম স্পেন্ড করতে হয়, তাদেরকে একবারে বসতে হয় যে কি বানাবো, কি অ্যাড করব সেই জন্য। আর আপনি যদি ইউটিউবিং করতে থাকেন, আপনার সেই প্যারাটা নিতেই হবে না। আপনি জাস্ট যেটা করবেন, যে অপরচুনিটি আপনার সামনে আসতেছে, জাস্ট সেন্ড ইয়োর লিঙ্ক, দ্যাটস ইট। এই যে পোর্টফোলিওর কথাটা বললাম, এইখান থেকে আসতেছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হলো নাম্বার 4, হ্যাভ আ গোল ইন মাইন্ড। আচ্ছা, এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? ধরেন আপনি ইউটিউবিং শুরু করলেন, ফার্স্টের দিকে আমি যেটা বলবো যে ফার্স্টের 30টা ভিডিও বা ফার্স্টের 3 মাস আপনি আপনার মতো করে যা মন চায় আপলোড দেন। আপনি খাচ্ছেন, খাওয়ার একটা ভিডিও আপলোড দিয়ে দেন। আপনি পড়তেছেন, পড়ার ভিডিও। আপনি একটা কোনো কিছু জানছেন, ফুড রিভিউ, ট্রাভেল ভিডিও, সব কিছু আপনি আপলোড দিতে থাকেন। ফার্স্ট ভিডিও আপলোড দেওয়াটা আপনার একটা রিচুয়াল বানাতে হবে, কমফোর্টেবল হইতে হবে, জাস্ট সোজা কথায়। দেন যেটা আসতেছে, যখন আপনি কমফোর্টেবল হয়ে গেছেন, দেন কামস দ্য নেক্সট পার্ট, যে এখন গিয়ে আপনি চিন্তা করবেন কোনটা আমার জন্য দরকার। সো রাইট নাও যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি এন্টারটেইন করতে খুব ভালোবাসেন, তাহলে আপনি এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও বানাতে থাকবেন। যদি আপনার ইচ্ছা থাকে আপনার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকবেন, এই যে আপনি ফানি ভিডিওস বানাচ্ছেন বা যে কোনো ধরনের অ্যাক্টিংয়ের ভিডিও বানাচ্ছেন, এটা একটা পোর্টফোলিও যে ইউ ক্যান অ্যাক্ট। খেতে ভালোবাসেন, ফুড রিভিউ করতেছেন, তাহলে আপনি এটা কন্টিনিউ করতে থাকেন। ডাউন দ্য লাইন আপনি অনেক বেশি ফুড রিভিউসের অপশন পাবেন, এবং যেহেতু বাংলাদেশে খাবারের কোনো অভাব নাই, রেস্টুরেন্টের কোনো অভাব নাই, ইউ উইল গেট টান্স অফ অপরচুনিটিস। অ্যান্ড যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি একটা ভালো জব পাবেন, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার জব রিলেটেড ভিডিওস আপলোড দিতে হবে রিগার্ডলেস অফ দ্য ভিউজ। যে ভিউ কত আসতেছে দেখার দরকার নাই ভাই। আপনি যদি আমার লাস্ট 10টা ভিডিও দেখে আসেন, প্রত্যেকটার মধ্যে অ্যাভারেজ 100 থেকে 200 ভিউজ। আমি কি থামতেছি না, বিকজ আই নো ভিউজ ডোন্ট ম্যাটার। আপনাকে একটা গোল সেট করতে হবে যে আমি এইটা চাচ্ছি, এবং সেই গোলের পিছনে 1 বছর জাস্ট টানা ভিডিও আপলোড দিয়ে যাবেন, ভিউজ বা কোনো ধরনের ভ্যানিটি ম্যাট্রিক্স না দেখে। অ্যান্ড দেন ইউ উইল সি দ্য ওয়ান্ডার। নেক্সট কামস দ্য পয়েন্ট নাম্বার 5, সেই ওয়ান্ডার্স থেকেই ইভেনচুয়ালি ইউ উইল স্টার্ট আর্নিং। কীভাবে আর্ন করবেন? এই পুরো জিনিসটা হলো একটা ডমিনো ইফেক্ট। ফার্স্ট আপনার অনলাইন এক্সপোজার থেকে কোলাবোরেশন অপরচুনিটিস বিল্ড হবে, মানুষজন আপনাকে চিনতে শুরু করবে, জানতে শুরু করবে। দেন আপনি বিভিন্ন ইনভাইট পেতে শুরু করবেন, যেগুলো আপনার কাছে একটু নতুন নতুন লাগবে। তারপরে গিয়ে আপনি এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন। তারপর আপনার যেহেতু একটা গোল আছে, সেই গোলটা দেখবেন যে অ্যাচিভ হওয়া শুরু করছে কেমন যেন। যদি জবের ইচ্ছা থাকে, দেখবেন যে জব পাওয়া শুরু করতেছেন, আপনি বিভিন্ন অপরচুনিটিস পাচ্ছেন। একটা জব পাইছেন, কিন্তু মনে হইতেছে না, আই ক্যান ডু বেটার, আমি আরও একটা ভালো জব পাইতে পারি। তখন দেখবেন যে আরেকটা জবের জন্য আপনি ট্রাই আউট করতেছেন। দিস ইজ হাউ ইউ উইল গেট ইউর জব, ইউর ক্লায়েন্ট, ইউর কোলাবোরেশন অপরচুনিটিস, ব্র্যান্ড গিগস। অ্যান্ড যখন আপনি এই পুরো জিনিসটা 1 বছর টানা করতে থাকবেন, জাস্ট বিলিভ মি, এই যে 8000 ওয়াচ আওয়ার অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার, এইটা আপনি যদি কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে 1 বার করে শো আপ করতে থাকেন বা 2 বার করে শো আপ করতে থাকেন লং ফর্মে, দেন আই এম গিভিং ইউ দ্য প্রমিস, আপনি ইউটিউব থেকেও আর্ন করা শুরু করবেন। অ্যান্ড আপনি যে গোল সেট করছেন, মাইলস্টোন সেট করছেন, সেগুলোও কমপ্লিট হয়ে যাবে। 1 বছরে না হোক, 2 বছরে হবেই হবে। আই ক্যান রাইট ইট ফর ইউ। এখন আসি, এই যে ওভারঅল জার্নিটা আপনার সাথে আমি শেয়ার করলাম, এইখানেই আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হয়ে যাচ্ছে। আপনার ফিল্ডে আপনি একজন রিনাউড মানুষ হতে যাচ্ছেন, অ্যান্ড পিপল উইল স্টার্ট রেকগনাইজ ইউ। নাও আই এম আস্কিং ইউ, ফার্স্টে যে প্রশ্নটা করছিলাম, এখন আপনি বলেন, যদি এই সব কিছু সত্যি হয় বা এই সব কিছু পসিবল হয়, তাহলে কি আপনার মনে হয় যে 2026 বা 27 সালে এসেও পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা ওর্থ ইট? একটা ইউটিউব চ্যানেল খোলা ওর্থ ইট? ক্যান ইউ ইভেন ইম্যাজিন ইউ আর স্পিকিং ইন ফ্রন্ট অফ 200, 5000,
10,000, 1,000 or even like 1 lakh people, ভাই প্রধানমন্ত্রীও তো মনে হয় এক জায়গায় দাঁড়ায় মনে হয় না 5 লাখ মানুষের জন্য ভাষণ দেয়। সেইখানে আপনি যদি একটা সিম্পল নিজের বাসায় বেডরুমে বসে একটা ভিডিও বানায় 5,000 ভিউ পান, 500 ভিউ পান, 5 লাখ ভিউ পান, ক্যান ইউ রিয়েলি ভিজুয়ালাইজ ইট? আমি মাঝে মাঝে চিন্তা করলে আই ক্যানট ইভেন ফ্যাদম যে এতগুলো মানুষ আমাকে দেখতেছে অ্যান্ড এই অপরচুনিটিসগুলো আমার সামনে আসা শুরু করছে। সো my take is yes, building a personal brand in 2027, 2028 or the days are coming in front of us সব সময়ের জন্যই is worth it। যদি লাইফে কোনো জিনিস worth it হয় সেটা হলো গিয়ে বেটিং অন ইয়োর সেলফ, বেটিং অন ইয়োর স্কিল সেট। যদি আপনি জানতে চান কীভাবে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে হয়, আমার চ্যানেলে ভিডিও আছে, এইখানে আমি দিয়ে দিব। ফিল ফ্রি টু চেক দিস আউট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।